শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হলো সানডে, রবিবার, আর আজকে হলো 12ই জানুয়ারি। তো স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো আজকে একটা বিশেষ দিন আমাদের জন্য। তো যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে। তো শীতের সময় বলে আজকে আমি রোদেই সবজি কাটছি। ঘরে তো যেন মন একদম ভালো লাগে না, তাই বাইরেই রোদের মধ্যে খুব সুন্দর লাগে, আর বাইরের প্রকৃতিটা খুব সুন্দর লাগছে। যাক, এইগুলো আমি তুলে রাখার জন্যই এগুলো করছি, যে একটু বাইরেও বসা হলো, আমারও ভালো লাগছে, আর দেখছি বেশ ভালোই লাগছে। তো কেটে আমি ঘরে চলে এসেছি। তো আজকে রান্না করব আমি হলো বেঁতে শাক, শিম, বেগুন আর হলো গাজর দিয়ে। শাকটা হয়ে আছে সিদ্ধ, এখন শাকটা আমি সম্বার দিয়ে নিচ্ছি রসুন দিয়ে। আর আজকে করেছি পেঁয়াজ কালি আর আলু দিয়ে মায়া মৌলা মাছ, যেটা আমি খুব ভালো খাই আর খুব ভালো লাগে। আমি জানি অনেকেই এটা খুব ভালোবাসো। তো যাই হোক, কারা কারা ভালোবাসো অবশ্যই বলবে তোমরা এই মাছে কীভাবে খেতে ভালোবাসো। তো আমি এইভাবেই রান্না করলাম। তো এখন আমি মাছের মধ্যে লঙ্কা গুঁড়ো দিলাম আর হলুদ দিয়ে নিয়েছি আর লবণ। তো এখন ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দেবো সর্ষের তেল। আর এখানে পেঁয়াজ, রসুন আর হলো লঙ্কা কুচি করে কাটা ছিল, সেগুলি মিশিয়ে দেবো। তো এইভাবে রান্না করে দেখবে খুব ভালো লাগে। অনেক সময় আমরা বেটে টেটে করি, তো আর এইভাবে একটুখানি এইভাবে কেটে কুটে মশলাটা খুব ভালো করে করবে না, এইভাবে করে খেলে খুব ভালোই লাগে। বেশ দেখেছি কয়েকবার আমি এইভাবেই করেছি। আর যেহেতু আমাদের একটু মশলা খাওয়া উচিত নয় বেশি, তাই জন্য আমি একটু মশলা কম টমই ব্যবহার করছি। তবুও মনে হচ্ছে যে অনেক, কিন্তু মাছ টাছ রান্না করতে গেলে একটু মশলা টশলা না হলে ভালো লাগে না, তেল মশলা। আর এই যে কাটা বেগুন ছিল, আর হলো পেঁয়াজ খুলে আর আলু দিয়েছি হালকা। তো যাই হোক, এখন আমি এটা দিয়ে দেবো আর এইভাবে ঢেকে দেবো, সব কিছু দিয়ে দিলাম আর ঢেকে দেবো। পরে আস্তে আস্তে এটাকে নেড়ে নেবো, হয়ে যাবে। আর যেহেতু একটু বেশি বেশি মনে হচ্ছে, তাই কিছুটা আমি রেখে দিলাম। হ্যাঁ, তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করছি, খুব মজার গল্প। তো জানি না এরকম মজা কার কার সঙ্গে হয়েছে বা হয়ে থাকে। তো আমাদের সঙ্গে এরকম হয়েছে। একবার আমরা কলকাতায় একটা বিয়েতে গেছিলাম। তো বিয়েতে খাওয়ার পরের দিন আসার দিন, তো আমাদের বালি স্টেশনে তোমাদের দাদা তুলে দিয়েছে। তো তুলে দেওয়ার পরে ও টিকিট কেটেছে, টিকিট কেটে ট্রেন ঢুকে গেছে। তো আমরা ট্রেনে উঠে গেছি। এবার এমন হয়েছে, ট্রেনে উঠে গেছি, পয়সাও সেদিন আমার কাছে ছিল না। এটিএম থেকে তুলেছে, এবার টিকিটও দেয়নি আর পয়সাটাও দেয়নি। আর তখন বোধহয় কী হয়েছিল আমি জানি না, বা ফোনটাও যেহেতু বিয়েতে গেছিলাম, ফোনে হয়তো চার্জ টার্জ কিছু ছিল না, অনেক বছর আগের কথা। তারপরে এবার আমরা তো ট্রেনে উঠে গেছি, রেডি করে ভাবছি, খুব ভয়ে ভয়ে আছি যে পয়সা টয়সাও নেই, বাচ্চা যদি কিছু চায় বা কিছু, যাই হোক খুব অল্প পয়সা ছিল। আর এমন হয়েছে ট্রেনটা ঢুকে গেছে, তোমার দাদার কাছে পয়সাটাও নিতে পাইনি আর টিকিটও নিতে পাইনি, খেয়ালই ছিল না। এরকম হয়ে গেছে, ট্রেন ঢুকেছে আর তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগ ধরে উঠিয়ে দিয়েছে। এবার সারা রাস্তা তো ভয়ে 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 রয়েছি, আসি। এবার যখন চুঁচুড়ায় চলে এসেছি, মনে মনে ভাবছি যে এরকম হলো, যে তোমাদের দাদার কথা ভাবছি যে ও হয়তো কি জানি চলে গেল না কি না, আবার টিকিট দেয়নি বলে দেখা গেল ও ট্রেনে উঠে হয়তো আসছে হয়তো, এরকম আর কি ভাবছি। তো কি এরকম ভাবনা হলো, তা যাই হোক, ঠাকুর করে ভালোভাবে আমরা চলে এসেছি বাড়িতে। এবার তোমার দাদা ঠিক এসে ও ট্রেনে উঠে গেছিলো, উঠে গিয়ে পুরো চুঁচুড়া পর্যন্ত চলে এসছে। যেহেতু চুঁচুড়া পর্যন্ত চলে এসছে, তারপর ভাবছে বাড়ির কাছে তো চলেই এসছি, আর কি করব, তারপরে চলে গেছে। হ্যাঁ, এবার ও ওর কথা ছিল যে ওইখান থেকে আমাদের ট্রেনে তুলে দিয়ে অফিসে চলে যাবে, তারপরে বিকেলে বাড়ি চলে আসবে। এবার তো যাই হোক, এবার বাড়িতে এসে গেছি। আসার পর ভালোভাবেই বাড়িতে আসলাম, এসে ফোন টোন চার্জে বসেছি। তারপরে ফোন টোন খুলে তারপর যে ফোন করলাম, তারপরে বলছে যে
তোমরাও টিকিট ছাড়া উঠে গেছো, আর আমিও তারপরে ভাবছি মা মানে টিকিটটা তো আমার কাছে রয়েছে, যদি কিছু হয় ধরে টরে টিকিটে। এবার তোমার দাদাও ওই ট্রেনে উঠে গেছে, উঠে গিয়ে মানে পুরো চুঁচুড়া পর্যন্ত এসে গেছে। তারপর ভাবছি আর তো দেখা হলো না, এত দূর চলেই আসলাম, আর কি হবে, এবার বাড়িতেই চলে মানে অফিসেই চলে যাই। আবার ব্যাক করেছে। আর তারপর বাড়িতে এসে এই গল্প শোনাচ্ছে। আমি মনে মনে ঠিক আমি এরকমই ভাবছিলাম। তো সবাই খুব ভালো থেকো।